আসসালামু আলাইকুম। নুরুন্নার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বন্ধুরা। দেখেন সাজনা নিয়েছি, কচি কচি কতগুলো সাজনা নিয়েছি আমি সাজনাগুলো কেটে নেব। আপনারা আমার সাথে থাকেন এবং সাজনা দিয়ে আমি বোয়াল মাছ রান্না করব। আমি কিভাবে রান্না করি আপনারা দেখবেন। নিয়েছি বোয়াল মাছ, মাছে হলুদ লবণ মাখায় দেব। পেটির মাছ দিয়ে দেব লবণ, লবণ 1 চামচের বেশি একটু। দিয়ে দেব হলুদ, একটু সরিষার তেল দিয়ে দেব। মাছ আমি ভালোভাবে হলুদ লবণটা মাখায় রাখবো। হলুদ লবণ মাখানো হয়ে গেছে, এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সরিষার তেল। পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দেবো রসুন কুচি, রসুন কুচি কম দিছি সামান্য। তেলে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেবো চিরা কাঁচামরিচ। দিয়ে দেবো রসুন বাটা আর শুকনো মরিচ বাটা। মশলাটা একটু কষিয়ে নেব। মাছগুলো দিয়ে দেবো। মাছ কষানো হয়ে গেছে, এবার আমি বেছে রাখা সাজনা ডাঁটাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, হলুদ,
তরকারি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেব। ভালো করে আমি নাড়ে মিলিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা তরকারি সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা ঝোল হয়ে গেছে। পেঁয়াজ রসুন ভেজে রাখছিলাম, ভেজে রাখা পেঁয়াজ রসুন আমি জিরে দিয়ে বেটে নিচ্ছি, এখন দিয়ে দেব। বন্ধুরা তরকারির ঝোলটা হয়ে গেছে। পেঁয়াজ রসুন ভেজে রাখছিলাম, জিরে দিয়ে বেটে দিয়ে দিছি। এখন দিয়ে 1 মিনিট আমি ঢাকা দিয়ে রাখছিলাম, এখন আমি নামাই নেব। বন্ধুরা আমার সাজনা ডাঁটা দিয়ে বল মাছের ঝোল একদম রেডি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।